বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল বিদায়ী সাংসদ ডক্টর সুভাষ সরকারকে। দলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বকে আমল না দিয়ে সুভাষের প্রতি ওই আস্থা রেখেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল অরূপ চক্রবর্তীকে, আর সিপিএম প্রার্থী করেছিল নীলাঞ্জন দাশগুপ্তকে। ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের বুথ ফেরত সমীক্ষা কিন্তু এই কেন্দ্রের সম্ভাব্যভাবে এগিয়ে রাখছে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে। কি বলছেন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার, কি বলেছিলেন শুনবো। আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল, এরকম অবস্থা। দল মুমূর্ষ অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষ অবস্থায় আছে। দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন, এত ভয়ঙ্কর অবস্থা। আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয়। তিনি বলছেন যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে, বাবায় মারা গেলে সবাই তো একসঙ্গে শ্মশানে যায়। কি ভয়ঙ্কর পরিস্থিতি। তো আমার তো দেখে যা মনে হচ্ছে যে প্রতিপক্ষ বোধহয় আগেই হার মেনে নিচ্ছে নাকি। সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে, মানে দুটো টিম যখন খেলে, দুটো টিমই যখন ভালো খেলে, সেই খেলা দেখতে ভালো লাগে। কাজেই আমার তো মনে হচ্ছে যে উনি বোধহয় আগেই হার স্বীকার করে নিচ্ছেন। আর এদিকে তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী কি বলেছিলেন সেটাও শোনাবো আপনাদের। না, দলের যে কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। অনেকে ভোটের সময়, পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল, কিন্তু ওদের তো চাই, ওরা তো সম্পদ দলের আমাদের। যদি কারো ভুল ত্রুটি থাকে বলুক না, আমি পায়ে ধরবো, কোনো ব্যাপার। ক্ষমা চেয়ে নেবে, যদি কেউ দোষ করে ক্ষমা চেয়ে নেবে, কি অসুবিধা? দরকার পায়ে ধরে চাইবেন, তাতে কোনো অসুবিধা নেই। আরে একটু আধটু তো থাকেই, তো বড় দল না, বুথ লেভেলে তো একটু আধটু হয়। ওগুলো ঠিক হয়ে যাবে, রেক্টিফিকেশন হয়ে যাবে, ওগুলো ঠিক হয়ে যাবে। না, সেরকম কিছু নেই। দুটো একটা পঞ্চায়েত এক দুটো ভোটের জন্য বিজেপিতে চলে গেছে, এই ভোটটা পেরোলেই দেখো সব চলে আসে, বা এখনই আসতে আরম্ভ করেছে। আমি এখন বিজেপি প্রধানগুলো নিতে চাইছি না, চাইলে হয়তো পেয়ে যাব, এখন চাইছি না। মেম্বাররা জয়েন করছে, করুক, কর্মীরা আসুক, ঠিক আছে। কর্মীদেরকে আমি এই জন্য হুঁশিয়ারি দিলাম যে একটা তোমার স্বাধীনতা আন্দোলনে যেমন ব্রিটিশের সঙ্গে আন্দোলন হয়েছিল, দেশকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এইভাবে আন্দোলনটা করতে হবে এবং দলের কাজ করতে হবে। দলের যদি কাজ না করে ছেড়ে দিতে হবে। আমি দায়িত্ব নেবো, কাজ করবো না তা হবে। দল ইজ ভেরি স্ট্রিক্ট। আমরা ফোকাস করবো, স্টেপ নেবো, চেঞ্জ করে দেবো, আরেকজন জুড়ে দেবো, ফাঁকি ফুঁকি চলবে না। এদিকে আমাদের কালে নির্ভীক চৌধুরীকে রিপোর্ট দেখাবো। সম্পন্ন হলো 2.5 মাসের মহাযজ্ঞ। পশ্চিমবাংলার জন্য যে 7 দফায় নির্বাচনের নির্গণ্ড বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, তার যে শেষ দফা তা কিন্তু গতকালই সম্পন্ন হয়েছে। তারপরেই যে এক্সিট পোল, সেই এক্সিট পোল কিন্তু প্রকাশ্যে এসেছে। ইন্ডিয়া টুডে গ্রুপের যে এক্সিট পোল, যা আজ তাক বাংলায় গতকাল সম্প্রচারিত হয়েছে, সেখানে দেখানো হয়েছে বাঁকুড়া যে লোকসভা কেন্দ্র রয়েছে, সেই লোকসভা কেন্দ্রের সম্ভাব্য কিন্তু বিজয়ী বিজেপির যিনি প্রার্থী সুভাষ সরকার, তিনি কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে পারেন বলেই কিন্তু এমনটাই মনে করা হচ্ছেন। যদিও আর কয়েক ঘন্টা পরেই ক্রমশ প্রকাশ্য হবে যে এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসি। দেখা গেছে নির্বাচন, অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে গত 25শে মে। এই নির্বাচনের দিনে এই বাঁকুড়া যে লোকসভা কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু বিক্ষিপ্ত অশান্তির যে ছবি কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। যিনি বিজেপি প্রার্থী ছিলেন, অর্থাৎ ডক্টর সুভাষ সরকার, তাকে ঘিরে কিন্তু ভোটাররা বিক্ষোভ দেখিয়েছেন, এমনও ঘটনার সাক্ষী থেকেছে। সবে মিলে জেলা জুড়ে যে এই লোকসভা কেন্দ্র রয়েছে, এই লোকসভা কেন্দ্র থেকে 80-এরও বেশি শতাংশ কিন্তু ভোট পড়েছে। সবে মিলে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচনকে শান্তিপূর্ণ বলা চললেও কিছু বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থেকে গেছে এই লোকসভা কেন্দ্র। জানিয়ে রাখবো যে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র
এই লোকসভা কেন্দ্র কিন্তু বরাবর বামেদের একটা শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল। কিন্তু 2014 সালে এই লোকসভা কেন্দ্রে বামেদের যে একটা জামানার বাজেয়াপ্ত করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেন, তারপর 2019 সালে এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপির আসনে টিকিট পায় কিন্তু ডক্টর সুভাষ সরকার, এবং তিনি প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে এই লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়ে সাংসদ হিসাবে নির্বাচিত হন। শুধু সাংসদ হিসাবে নির্বাচিত হন এমনটা নয়, তিনি কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীও ছিলেন। 5 বছর তার যে জামানা তা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। তারপরে 2024 সালে ফের আরেকবার প্রার্থী হয়েছিলেন বিজেপির ডক্টর সুভাষ সরকার। এইবার ইন্ডিয়া টুডে গ্রুপের যে এক্সিট পোল, সেই এক্সিট পোলে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে ডক্টর সুভাষ সরকার, যিনি বিজেপির প্রার্থী, তাকেই কিন্তু জয়ী বলে মনে করা হচ্ছেন। এখন দেখার বিষয় এটাই যে হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরেই ইভিএম যে বাক্সবন্দি অবস্থাতে রয়েছে স্ট্রং রুমে, তা কিন্তু খোলা হতে চলেছে। সেখানেই পরিষ্কার হবে এই লোকসভা কেন্দ্র থেকে শেষমেশ শেষ হাসিটা কে হাসি। এবারে এক নজরে দেখে নেওয়া যাক লোকসভা নির্বাচন 2014 কেমন ছিল। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন মুনমুন সেন। তৃণমূলের টিকিটে ভোট পেয়েছিলেন 4,83,000-এর বেশি, 39.1%। আর এরপরে দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের পক্ষ থেকে বাসুদেব আচারিয়া, ভোট পেয়েছিলেন 3,84,000-এর বেশি, 31%। আর এদিকে বিজেপির পক্ষ থেকে সুভাষ সরকার ছিলেন তৃতীয় স্থানে, ভোট পেয়েছিলেন 2,51,000-এর বেশি, 20.3%। আর এদিকে 2019 সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন সুভাষ সরকার, ভোট পেয়েছিলেন 6,75,000-এর বেশি, 49.2%। সুব্রত মুখোপাধ্যায় তৃণমূলের টিকিটে দ্বিতীয় স্থানে ছিলেন, ভোট পেয়েছিলেন 5,986,000, 36.5%। অমিয় পাত্র সিপিএমের পক্ষ থেকে ভোট পেয়েছিলেন 1,282,000, 7.3%। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।